আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? ওদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। আপনি যে এদিকে শুনছেন, সরি আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন। স্যার কি বলেন? আপনি না একটু আগে বললেন আবার সবকিছু ওকে, আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন আপনি বললে জবটা হয়ে যাবে, তো জবটা কেন হচ্ছে? আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলছিলাম যে আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন, সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না। স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমার এই জবটা খুব দরকার স্যার। আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সবকিছু বাকি। তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। আমি কিছু করতে পারবো না। আমি জীবনে শুধু পড়াশোনাটাই করতে চেয়েছি, আর কিছু করতে চাই না স্যার। আপনি যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি যা যা করতে বলবেন আমি তাই করবো। প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার আচ্ছা রোহি, তুমি কি আমাদের স্যারকে আগে থেকেই ছিল? আমার ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকে ছিল। হ্যাঁ, আমি ওনাকে আগে থেকে চিনি। না মানে উনি আমার ক্লাসমেট, আমরা একই ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি। ওনার পড়াশোনার গ্যাপ ছিল, এখন আমাদের সাথে কন্টিনিউ করছে। তোর কাছে আমি হিসাব চেয়েছি। বাবা, এরকম করলে তো হবে না, তাই না? আমি তো একটা দায়িত্ব নিয়েছি, এই জায়গাটাকে তো একটু চেক করা উচিত। টাকা পয়সার বিষয়, ব্যবসার বিষয়, এখানে আসলে এইভাবে সবাইকে ছাড় দিতে হবে। আচ্ছা সব বাদ দিলাম, আপনি এটা দেখলে আমার ভালো লাগবে প্লিজ। যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কি আছে? এতদিন এগুলো সব আমি কষ্ট করে সামলেছি, এখন থেকে তুই সামলাবি। আমাকে তো কোনো হিসাব দিতে হবে, তুই তোর মতো করে চালা। আঙ্কেল, আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ঠেলে দিয়েছি, অবহেলা করেছি। আমি কাজটা ঠিক করিনি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। সন্দেশ সন্দেশ আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন। শহরের মানুষরা অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করবো, ঘুরবো ফিরবো, যে সংসারে কোনো অভাব থাকবে না, খুব গোছানো একটা সংসার হতো। কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি। আমি বুঝতে পেরেছি জীবনে চলার জন্য যোগ্যতা দরকার হয়। আমাকে তোমার কোনো কিছু দিতে হবে না, পড়াশোনার জন্য কোনো খরচও দিতে হবে না। আমি নিজের যোগ্যতা দিয়ে পড়াশোনা করে চাকরি করে টাকা পয়সা উপার্জন করবো। সন্দেশ, আমি শুধু চাই তোমার পাশে আমার বউ হিসেবে স্বীকৃতি পেতে। আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত, প্লিজ। মানুষ তার জীবনে সবচেয়ে বেশি ওই জিনিসটাকে জড়িয়ে দৌড়ায়, যে জিনিসটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি যেমন তোমার বেশি দৌড়েছি, কেন জানো? আমার জন্মের পর পর আমার পরিবারের সবার নেক্সট, আমার বুদ্ধির পরে কখনোই পরিবারকে জিনিস আমি বুঝি। যেদিন তোমার গিয়ে করছিলাম আমি ভাবছিলাম হয়তো বা আমার কি পাবো, সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমার কাছে আমার পরিবার পাবো, কিন্তু আমি ভুলছি। আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবন হয়তো আর কোনোদিন কোনো আফসোস থাকে। আমি সেখানেও ভুলছিলাম। আমি আসলে এই মানুষটাই যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। শুধু আমি কেন, যে ছেলেটার জন্য আমার ছেড়ে গেছিল না, ওই ছেলেটাও ওই মানুষটা যাও তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। আমি জানি তুমি কি ভালোবাসো। তোমার ভালোবাসা জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমরা দেখ। আমি জানি না ও আজকে যে কথাগুলো বলছে সেটা আসলেই মন থেকে বলছে কিনা, কিন্তু আমার মন বিশ্বাস করতে চাই ও আজকে আসলে আমার কাছেই আসছিল। আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকা কেন, আমার এই ভালোবাসছিল। হয়তো বা দেরি করে ফেলছে, কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে। এই সব কিছু বুঝেও আমি শত চর পরে ওকে মাফ করতে পারবো, কারণ আজকে যদি আমি ওরা সুযোগ দিই তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ পেয়ে যাবে মানুষকে প্রতারণা করার। পৃথিবীতে সব কিছুর মাপ হোক, কোনোদিন প্রতারণার মাপ হোক।